আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রিফ্রেশিং রান্না। শীতকালীন সবজি ফুলকপি বাজারে আসতে শুরু করে দিয়েছে অলরেডি। সেই ফুলকপি দিয়ে একটি ভীষণ রিফ্রেশিং হেলদি রায়তা, যার নাম হচ্ছে ফুলকপির রায়তা। প্রিয় দর্শক, এই ফুলকপির রায়তা শুরু করার আগে চলুন আমরা দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। ফুলকপির রায়তা তৈরি করতে আমাদের লাগবে ফুলকপি একটি, দই 2 কাপ, সাদা সরিষা বাটা 2 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, সরিষার তেল সামান্য পরিমাণ, লবণ স্বাদমতো এবং ধনেপাতা সাজানোর জন্য। ফুলকপিটাকে আমরা বাইট সাইজ পিস, অর্থাৎ এক কামড়ে মুখে দিতে পারেন সেরকম সাইজ টুকরো করে নিয়েছি। এর ডাঁটাটা যথাসম্ভব ফেলে এটাকে জয়েন্ট অবস্থায় রাখা হয়েছে এবং এইভাবে নিলে ফুলকপিটা সালাদের উপযোগী হবে। আগে থেকে আমরা পানি গরম বসিয়ে রেখেছি। এই পানিতে আমি দেব পর্যাপ্ত পরিমাণ লবণ, কারণ পানিটা আমি স্ট্রেন করে ফেলবো তো লবণটা চলে যাবে। কাজেই ফুলকপিটা যেন একটু লবণাক্ত হয় সেই জন্য যথেষ্ট পরিমাণ লবণ দেব। এখন আমি এতে ফুলকপিটা সিদ্ধ দেব। ফুলকপিটার ডাননেসটা খুব জরুরি। আপনারা দেখবেন যে ফুলকপিটা যেন বেশি সিদ্ধ হয়ে না যায় বা নরম তুপতুপে না হয়। ফুলকপিটাকে একটু কচকচে থাকতে হবে। আমরা এটাকে এখন ঢেকে দিই। তাহলে প্রিয় দর্শক, আমরা এই কপিটাকে ঢেকে সিদ্ধ হতে দিলাম। আমরা এটাকে 5 মিনিট সিদ্ধ করব। ফিরে আসছি 5 মিনিট পর। আমরা এখন দেখি কপিটা একদম প্রপার সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে স্ট্রেইন করব। কপিটাকে এইভাবে স্ট্রেইন করে নিয়ে আমরা বরফ জল তৈরি করে রেখেছি, সেই বরফ জলে ফেলে দেব। আপনারা সবাই ভাবছেন যে বরফ জলে ফেলার কারণটা কি? এই ধরনের সবজিগুলো সেদ্ধ এরকম আধা সেদ্ধ করার পরে বরফ পানিতে ফেললে এটার যে ফিকে রঙটা, সেই রঙটা ইনট্যাক্ট থাকে, প্লাস সবজিটার মধ্যে একটা ক্রাঞ্চ আসে, যেটা আমাদের এই রায়তাটা করার জন্য খুব জরুরি। দইয়ের মধ্যে আমি দিচ্ছি সাদা সর্ষে বাটা, খুব স্ট্রং। আমি এখানে 2 কাপ দইয়ে 2 টেবিল স্পুন সর্ষে বাটা দিচ্ছি, সেই সাথে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। আপনি যদি একটু বেশি টক খেতে চান টক দিতে পারেন, বেশি মিষ্টি চাইলে বেশি মিষ্টি দিতে পারেন। সেই সাথে দিচ্ছি প্রায় আধা চামচের একটু বেশি লবণ, আর কাঁচামরিচ মাঝখানে ফেরে কুচি করে নিয়ে, ঝালটা আপনার নিজের পছন্দ মতন আমি প্রায় 2 টেবিল স্পুন কাঁচামরিচ দিচ্ছি। এবার এটাকে একটু ফেটে নেব। সহজ থেকে সহজতম রান্না, কিন্তু খেতে অসাধারণ। এখন আবার ফুলকপিটাকে স্ট্রেইন করে নেব। স্ট্রেইন করা ফুলকপিটাকে এখন সার্ভিং ডিশে দিয়ে দেব। এইবারে আমাদের নুন, চিনি আর সর্ষে বাটা দিয়ে ফেটে নেওয়া টক দইটাকে আমরা ফুলকপির উপরে ছড়িয়ে ছড়িয়ে দিব। মোটামুটি লেপে যাবে ফুলকপিগুলো, একটু একটু সবুজ সবুজ দেখা যাবে। এবার যে বিশেষ অতিরঞ্জনটা, সেটাও একটা বিশেষ মাত্রা যোগ করে, তা হচ্ছে সামান্য একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের উপরে ছিটিয়ে দিবে, এটা এক্সট্রা ঝাঁঝ অ্যাড করে। এবং এখন এতে দেব আমি অপশনালি ধনেপাতা। আপনি চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল তো। এটা এখন খেতে দেব না, এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খেতে দেব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আপনাদের জন্য সুস্বাদু ফুলকপির রায়তা।
তাহলে সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে প্যানের গরম পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে টুকরো করা ফুলকপি ঢেলে ঢাকনি দিয়ে ঢেকে 5 মিনিট সেদ্ধ করে নিন। এরপর পানি ছেঁকে কপিগুলো বরফ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার একটি বাটিতে দই, সাদা সরিষা বাটা, চিনি, লবণ ও কাঁচামরিচ কুচি সামান্য ফেটে কপির উপর ঢেলে ভালো করে মিশিয়ে নিন। তারপর এতে সরিষার তেল ছিটিয়ে ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ফুলকপির রায়তা।